আজকে আমি আবারও লাইভে চলে এসেছি। এই বছরে আজকে আমার লাস্ট লাইভ, তাই ওয়েট করছি আপনাদের সবার সাথে একটু কথা বলার জন্য। আজকে হচ্ছে 30 তারিখ, 30 তারিখ স্যাটারডে। কালকে হবে 31 ডিসেম্বর। বাস শেষ এই বছরটা। আজকে এই বছরে আমার মানে লাইভের লাস্ট ডে। আবার আপনাদের সাথে লাইভে দেখা হবে 2024-এ জানুয়ারি মাসে। তাই আজকে সবার সাথে আমি জাস্ট কথা বলতে এলাম। এখন শনিবার রাত্রি 7:15, তো সেক্ষেত্রে মোটামুটি আমাদের সবাই ফ্রি, তাই না? আমরা সমস্ত রকম কাজকর্ম সেরে এখন নিশ্চয়ই ফ্রি। আর মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে যে আমাদের নতুন বছর আসতে চলেছে। একটা বছর চলে গেল, সেটা নাই বা ভাবলাম, শুধু ভাবছি এখন নতুন একটা বছর আবার আসছে, নতুন বছর। কারণ কি, আমরা নতুনকে সবসময় ভালোবাসি। নতুনদের মানে কি বলো এটাকে আমরা আহ্বান করি, আমরা ওয়েলকাম করি নতুন নতুন বছরকে। পুরনো যা গেছে তা যাক। কিন্তু আজকে বলতে হবে আপনাদের এই 2023 কেমন কাটলো, কিভাবে এই একটা বছর আমাদের শেষ হয়ে গেল। আমরা কি পেয়েছি নতুন কিছু, কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে পেরেছি, নাকি কিছুই পাইনি, নাকি সব আগের মতন? কি কেমন কাটলো এই বছরটা? আজকে বছরটা যখন চলে যাচ্ছে, একটু শুনি সবার বছর কেমন কেটেছে। নতুন কিছু এসেছে, কিছু মানে কিছু হারিয়েছি, বা খারাপ কিছু হয়েছে, কি ভালো কি হয়েছে, সেটা জানতে খুব ইচ্ছে করছে। আমার কথা যদি বলা যায়, আমি তো প্রত্যেকটা দিন, নতুন নতুন দিনকে নতুন নতুন ভাবে নিতে চাই। বা যদি আমার মানে আমি আমার তরফ থেকে বলবো, যারা আমাকে চেনে জানে তারা জানে যে আমি নেগেটিভিটি পছন্দ করি না। যদি নেগেটিভ জিনিস থাকেও আমাদের চারদিকে, আমি সেটাকে কেটে উড়িয়ে দিই। কারণ জীবনে তো দুঃখ কষ্ট সবকিছুই থাকবে, কিন্তু প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে পজিটিভ ভাবে ভাবতে হবে, পজিটিভ ভাবে বাঁচতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমি যদি বলি যে 2023 বা 2023 আমি কি কোনো নতুন কিছু করেছি? হ্যাঁ, করেছি। যদিও দীর্ঘ 12 বছর আমি অ্যাজ এ ট্রেনার, অ্যাজ এ ফ্যাকাল্টি জব করেই যাচ্ছি। এর সাথে সাথে আমরা জানি আমি অ্যাজ এ ভয়েস আর্টিস্ট, অ্যাজ এ অ্যাক্টর কাজও করে যাচ্ছি, সেটা তো রেগুলার গড়পড়তা। কিন্তু এই 2023-তে আমি নতুন একটা কাজ শুরু করেছি, সেটা আপনাদের সামনে আছে। জাস্ট 6 মাস হচ্ছে আমি আমার নতুন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা আমার এই বছর শেষের আগে আমি এটা অ্যাচিভ করেছি। আর আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি যাতে আগামী বছর 2024 আপনাদের ভালোবাসায়, আপনাদের বড়দের আশীর্বাদে
আমি যেন আমার এই মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস চ্যানেলটা সবার কাছে পৌঁছে দিতে পারি, আপনারা যে যেখানে আছেন সবার কাছে। কি থাকবেন তো আমার সাথে? এই আর সব থেকে বড় জিনিস কি বলুন তো, এই বছরটা তো আমাদের গেল, যেমন তেমন করে আমাদের এই বছরটা গেল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা আমাদের যে নিজেদের শরীর স্বাস্থ্য সৌন্দর্যের দিকে কতটা নজর করেছি, আমাদের নিজেরা নিজেদের শরীর স্বাস্থ্য সৌন্দর্যের প্রতি কতটা লক্ষ্য রেখেছি, এটা আমাদেরকে যদি না রেখে থাকি তাহলে আজকে কমিট করতে হবে কি আমরা আগামী বছর নিজেদের শরীর স্বাস্থ্য সৌন্দর্যের দিকে নজর দেব, সচেতন হব। শরীর স্বাস্থ্য সৌন্দর্যের কথা আমি বারবার বলি, শুধুমাত্র সৌন্দর্যের জন্য যে আমাদেরকে সুন্দর থাকতে হবে সেজন্য নয়, নিজেদেরকে সুস্থ থাকতে হবে সেই জন্য কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য সৌন্দর্যের দিকে লক্ষ্য রাখতে হবে। তাই আপনারা প্রত্যেকে, আমি চাইবো আপনারা প্রত্যেকে ছোট বড় সবাই আমার কাছে কমিট করুন কি আগামী বছর থেকে আমরা প্রত্যেকে নিজেদের শরীরের খবর খেয়াল রাখবো। একটা বছর তো চলে গেল জীবন থেকে, কি পেলাম? একটা করে নেগেটিভ কথা বলতে ভালো লাগে না, একদম ভালোবাসি না, কিন্তু কখনো কখনো পজিটিভ দিক দেখাতে গেলে নেগেটিভ কথাও বলতে হয়, কারণ রাত্রির পরে তো দিন আসে, তাই না? তাই রাত্রিটা যদি নেগেটিভ হয়, দিনটা যদি পজিটিভ হয়, যদি আমরা রাত্রিটাকে না দেখি তাহলে পজিটিভ দিনটাকে আমরা উপভোগ করতে পারি না বা ভাবতে পারি না দিনের গুরুত্ব কতটা, তাই না? তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে কিছু কিছু নেগেটিভ কথা তো বলতেই হয়। কি পেলাম? আজকের জীবন থেকে তো একটা 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 করে বছর চলে যাচ্ছে আর আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি পেলাম সেটা নিয়ে যদি এখন কি পেলাম না, আমরা কি পাইনি এটা নিয়ে যদি বসে থাকি, বসে বসে যদি ভাবি, তাহলে তো ব্যাস গেল। তাই কি পেয়েছি, কি পাবো, কি পেতে পারি সেই দিকে লক্ষ্য রাখাটা ভালো নয় কি? কি लेकिन मेरे ख्याल से बहुत जन ऐसा है, मेरे स्टूडेंट लोग, बताओगी तुम लोगों को बहुत कुछ मिला है इस साल, मतलब 2023 जब जा रहा है ना तो तुम लोगों को बहुत कुछ दे के गया, और कमिंग 2024 को हम लोग उसको अचीव करके रखेंगे, है ना? কারণ আমরা 2003 লাস্টের দিকে এসে অনেকে অনেক কিছু জিনিসটা আমরা পেয়েছি হাতের কাছে, কিন্তু সেটা তো আর 2003 আমরা অ্যাচিভ করতে পারবো না, সেটা আমাদেরকে 2024 গিয়ে অ্যাচিভ করতে হবে এবং প্রমিস করতে হবে নিজেদের সাথে যে আমরা নিজের পায়ে দাঁড়াবো, আমরা নিজেদের জন্য কিছু ভাববো, নিজেদের জন্য কিছু করব, নিজেদের শরীর স্বাস্থ্য সৌন্দর্যের দিকে লক্ষ্য রাখবো। এরপরে আমি আসছি আমার এই চ্যানেল, আমাদের এই চ্যানেল মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস, জানেন আপনারা কি জানেন আমার এই মেইনস্ট্রিম লা এসেনশিয়াল সম্বন্ধে? আমাদের এই যে চ্যানেলটা আছে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস, সেটাও কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য বানানো হয়েছে, যাতে আমি আপনাদের পকেটের মধ্যে, মোবাইলের মধ্যে সবসময় থাকি, আর যদি ভুলে যাই নিজেদের টেক কেয়ার করতে, যেন মোবাইলটা বের হলেই যেন নিজেদেরকে খেয়াল রাখার কথাটা যেন আমি মনে করিয়ে দিই মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস এর তরফ থেকে।
ভুলতে দেব না, কখনো ভুলতে দেব না যে নিজেদেরকে অবহেলা করা উচিত। নিজের স্কিন, নিজের হেয়ার, নিজের ড্রেসিং সেন্স, সমস্ত কিছুর দিকে নজর রাখতে হবে। কি আমি একা কথা বলে যাব? কি আমি কি ওখান থেকে কোনো কিছু কথা শুনতে চাইবো না? কিছু কথা বলার নেই? আজকে যে আমরা 2023 লাস্ট দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছি, তার জন্য কোনো কথা আমি শুনবো না? আমাকে বলা হবে না? যাই হোক, এই যে আমার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস যে চ্যানেলটা, সেখানে তো ছোট ছোট শর্টস যায়, ছোট ছোট রিলস যায়, ভিডিও যায়, আমার এই লাইভগুলো যায়। আমি জিজ্ঞাসা করছি আপনাদের সেরকম কোন ভিডিওটা বেশি ভালো লাগে, কোন ধরনের রিলস, কোন ধরনের ভিডিও, কোন লাইভটা আপনাদের বেশি ভালো লাগে? আমাকে জানালে আমি সেই ধরনের ভিডিও, সেই ধরনের জিনিস আপনাদের জন্য বারে বারে নিয়ে আসব। কিন্তু আপনাদেরকে বলতে হবে, আপনাদেরকে জানাতে হবে, না হলে আমি কি করে বুঝবো? আমি তো আমার মতন করে ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, যদিও প্রত্যেকটা ভিডিও আমি দিই সবটাই খুব ইনফরমেটিভ, তবু আমি জিজ্ঞাসা করব কোনটা আপনাদের ভালো লাগে, কোন ভিডিওটা। আমাকে একটু শেয়ার করে বললে খুব ভালো হয় যে এই ভিডিওটা আমার ভালো লেগেছে, বা এই রিলটা আমার ভালো লেগেছে, বা এই লাইভটা আমার ভালো লেগেছে, বা এই জিনিসটা আমি আরেকটু জানতে চাই ক্লিয়ারলি, বা এই ধরনের প্রোগ্রাম আরেকটু আমাকে দেখালে ভালো হয়, যেটা আপনাদের সুবিধা হয়। বারবারই আমার ভীষণ এক্সাইটেড লাগছে যে আজকে আরো একটা বছর চলে গেল। আচ্ছা, এই যে আপনারা সবাই আমার সাথে বা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন? আমার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন? আমাদের কাছে না কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন, আর আমাদেরকে কোনো কোয়েশ্চেন হলেও মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, আমাদের কমেন্টে কমেন্ট করতে পারেন, আর আমাদের যে ভিডিওগুলো যদি ভালো লাগে সেই ভিডিওটা আমাকে বলতে পারেন যে এই ভিডিওটা আমার ভালো লেগেছে, আমি এই ধরনের ভিডিও আরো দেখতে চাই। আমি একটা চিয়া সিডের ওপরে ভিডিও করেছিলাম, যেটা কিনা খুব ইউজফুল একটা জিনিস। তো সেই চিয়া সিডের শুধু ভিডিও দেখলে তো হবে না, শুধু ভিডিও দেখলে হবে না, সেই ভিডিওটাকে মেনে চলতে হবে, তাই না? তো সেই চিয়া সিডের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? মেকআপের ওপরেও আমি অনেক ধরনের টিউটোরিয়াল দেখাই বা নলেজ দিই, সেটা কেমন লেগেছে? মাসাজের ওপরে বিভিন্ন রকম দেওয়া আছে, ইভেন আবারও পরে দেব। ফেস মাসাজ, হ্যান্ড মাসাজ, আমাদের ফেশিয়াল মাসাজ, ব্যাক মাসাজ, সব রকমের ভিডিও আমার দেওয়া আছে, ইভেন আমার দেওয়া আছে হেড মাসাজ।
হেড ম্যাসাজ। হ্যাঁ, আমি ভাবছিলাম হেড ম্যাসাজটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, ক্লিয়ারলি তারা বুঝতে পারেনি। তো ইভেন আমি চেষ্টা করব আগামী কোনো ভিডিওতে শর্টসে 1 মিনিটের মধ্যে তো ম্যাসাজটা দেখানোটা পসিবল হয় না, সেই জন্য একটা ভিডিও আমি করব। সেই ভিডিওটার মধ্যে হতে পারে 5 মিনিট, কারণ ম্যাসাজ আমাদের 5 মিনিট তো দেখতেই লাগে। তো আমি সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো। হেড ম্যাসাজের সম্বন্ধে অনেকে লিখেছেন আমাকে যে হেড ম্যাসাজটা একটু ভালো করে দেখালে ভালো হয়। যাই হোক, আমি দেখাবো, কিন্তু আজকে আমি আপনাদের সাথে নিছকই আড্ডা মারতে এসেছি। সে কারণে বলছি, এই বছরটা শেষ হয়ে গেল, ভাবতে হবে কি কি পেয়েছি, শিক্ষা কি পেলাম, মানুষ কতটা চিনলাম, কতটা কি পেলাম, কি পেলাম না, কেন পেলাম না, সেটা অ্যাচিভ করতে গেলে আমাদের 2024-এ অ্যাচিভ করতে হবে। কি খবর? দেখুন, সব থেকে বড় জিনিস যেটা, সবার আগে নিজেকে, আমি একজন কেউ নিজের মানে আমি কারোর মেয়ে, তার একটা পরিচয়, আমি কারোর বোন একটা পরিচয়, আমি কারোর মা তার একটা পরিচয়, আমি কারোর ওয়াইফ তার পরিচয়, সেরকম না ভেবে আমি একা ইন্ডিভিজুয়াল, নামটাই যথেষ্ট, আমি বারে বারে বলি, সেটা আগে ক্রিয়েট করতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু দুঃখ কষ্ট রয়েছে, আর প্রত্যেকটা মানুষই ভাবে যে আমার কাছে আমার দুঃখটাই সব থেকে বড়। তাই দুঃখ কষ্ট সমস্ত কিছু লকারে রেখে দিতে হবে। কথার কথা নয়, একদম কথার কথা নয়, সত্যিকারের কথা। নিজেকে সময় দিতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে নিয়ে সবসময় নিজেকে নিয়ে ভাবতে হবে। কারণ আমি ঠিক থাকলে, আমি ভালো থাকলে, আমার সাথে যারা জড়িয়ে আছে তারা ভালো থাকবে। কি ঠিক না? আর আমাদের যদি নিজেদের মন খারাপ থাকে, আমাদের যদি নিজেদের কোনো প্রবলেম থাকে, তখন আমাদের আশেপাশে যে লোকজনরা আছে তাদের কিন্তু প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আমি চাই যাতে আমরা সবাই নিজেদেরকে নিয়ে একটু খেয়াল রাখি। সবার প্রতি তো ডিউটি আছে, কর্তব্য আছে, সেগুলো তো করতেই হবে। আলটিমেট দিনের শেষে কে থাকলো আপনার সাথে, কে থাকলো আপনার পাশে? সেই নিজে আপনি। তো সেক্ষেত্রে সেই নিজের আমিটাকে যত্ন তো করতেই হবে ভাই। তবে হ্যাঁ, যা কিছু আমরা করি না কেন, মানে সব থেকে বড় জিনিস, আমাদের দুটো তিনটে জিনিস মেনে চলতে হয়, যেটা আমি অ্যাটলিস্ট মেনে চলি। তাই আমি প্রত্যেককে বলবো, আমার কাছের লোকজন বা আমার দূরের যারা আমাকে দেখছেন তাদের সবাইকে বলবো, তিনটে জিনিস যদি আমরা ঠিক মেনে চলতে পারি না, আমরা কিন্তু ঠিক এগিয়ে যেতে পারবো। নাম্বার 1, অনেস্টি। অনেস্টি সত্যি সত্যি আমাদের একটা খুব বড় সম্পদ। নাম্বার 2, ডিসিপ্লিন, সময়। আমি নিজেকে ডিসিপ্লিন রাখতে হবে, নিয়ম মেনে চলতে হবে। হ্যাঁ, এক দিন নিয়ম ভাঙা যেতেই পারে, সেটা কথা নয়, কিন্তু
প্রত্যেক দিন নয়, আমাদের ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন মানে এই নয় যে আমি সকাল 7টায় উঠলাম 10টায়, সেটা নয়। আমি আমার কাজের জায়গায় ঠিক মতো কাজটা করছি তো, আমি যে কাজের জন্য আমি নিয়োগ হয়েছি সেই কাজটা আমি ঠিক করে করছি তো, সেই কাজে কোনো ফাঁকি নেই তো, সেটা হচ্ছে ডিসিপ্লিন। বা আমি ধরুন কাউকে কোনো কথা বললাম যে আজকে আমি 7টার সময় আসবো, দুনিয়া উল্টে গেলেও কথার হেরফের হবে না। যাদের কথার দাম নেই তাদের কিচ্ছু নেই। তাই সব থেকে আগে অনেস্টি, তারপরে হচ্ছে ডিসিপ্লিন, আর 3 নম্বর হচ্ছে যে জানি এটা খুব সম্ভব নয় তবুও বলবো, সত্যি কথা বলা, মিথ্যে কথার ওপর ভর না করা। জানি প্রত্যেকটা সময় আমাদেরকে হয়তো মিথ্যের ওপর দিয়েই যেতে হয়, কিন্তু কিন্তু আমরা চেষ্টা করব যে সত্যের সাথে চলা। অনেস্টি, ডিসিপ্লিন অ্যান্ড সত্যের সাথে চলা। যাই হোক, অনেকক্ষণ ধরে আমি তো মানে সবার সাথে বসেছিলাম যে আজকে বছরের লাস্ট দিন নয়, মানে আজকে আমি লাইভে এলাম লাস্ট। আবার আজকে যেহেতু 30 তারিখ স্যাটারডে, আজকে আমার একটা ভিডিও আসার কথা ছিল, বাট আমার আজকে লাইভটা যাচ্ছে, ভিডিওটা কালকে যাবে। তো সেক্ষেত্রে আজকে যেহেতু বছরের আমার শেষ লাইভ, আগামী বছর আবার দেখা হবে লাইভে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেইনস্ট্রিম লাইসেন্সিয়ালস দেখবেন, সাথে থাকবেন, আর সবসময় নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকে আমাদের বছরের শেষ লাইভ, তাই সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটা আমি শেষ করছি। টাটা, নমস্কার, ভালো থাকবেন সবাই।